নমস্কার বন্ধুরা, শুধু রান্না বান্না নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো, যেটা হলো আলু বেসনের কুরমুরে। আলু বেসনের কুরমুরে করতে যা যা লাগবে সেগুলো হলো বেসন 1 কাপ, সুজি, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর জোয়ান, আর লাগবে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর লাগবে 2টো সেদ্ধ আলু, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি, সেই বেসনটাকে একটা মিক্সিং বোলে ঢেলে দেবো। এখানে 100 গ্রাম মতো বেসন আছে। এবার ওর মধ্যে আমি একে একে হাফ চামচ মতো জোয়ান নিয়েছিলাম, হাফ চামচ মতো জোয়ান দিলাম, লবণ দিলাম, হাফ চামচ মতো জিরে নিয়েছিলাম, জিরে দিলাম, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো নিয়েছিলাম, সেটা দিলাম, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেটা দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করবো। মিক্স করার মধ্যে জল দেবো, জলটা দিয়ে একটা ঘোল মতো বানাবো। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করে ঘোলটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে। দেখুন, এটা একটু পাতলা পাতলা মতো হবে, এইরকম ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি একটা ফ্রাইং প্যানে ঢেলে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে করব, হাই ফ্লেমে দেবো না। লো ফ্লেমে দিয়ে ননস্টপ এটা আমি নাড়তেই থাকবো। দেখুন, এরকম শুকনো শুকনো যখন হয়ে আসবে, আর একটু শুকনো শুকনো করে নেব, দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। তারপর সেটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করতে দেবো। পুরোপুরি ঠান্ডা না, একটু হালকা হালকা গরম থাকবে। ততক্ষণে আমি 2টো আলু নিয়েছিলাম, সেদ্ধ আলু, সেই সেদ্ধ আলুটাকে একটু গ্রেট করে নিলাম। সেদ্ধ আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি যে বেসনের ডোটা বানিয়ে নিয়েছিলাম, সেই বেসনের ডোটার মধ্যে আমি ওই সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেবো ওর মধ্যে আমি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আমি 2 চামচ মতো সুজি নিয়েছিলাম, সেই 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। এবার ওটাকে 2 চামচ মতো সুজিটা দিয়ে দিলাম। এবার আমি ওটাকে খুব ভালো করে মিক্স করব। আর দিয়ে দিলাম একটু লবণ। প্রথমে আমি বেসনের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, বেসনের ঘোলের মধ্যে। এবার আর একটু লবণ দিয়ে সেটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার একটা থালা নিয়েছি আমি, থালার মধ্যে আমি 2 ফোঁটা মতো তেল দিলাম। তেল দিয়ে থালাটাকে সুন্দর করে মাখিয়ে এবার আমি মিক্স করেছিলাম সেই ডোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে চেপে থালাতে সুন্দর করে বসিয়ে দেবো ওটাকে আমি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। যখন আমি আলুটা দিয়েছিলাম তখন ওই বেসনটা হালকা গরম ছিল, অবশ্যই হালকা গরম রাখবেন, একদম ঠান্ডা করে আলুটা মিক্স করবেন না। এবার তারপরে সেটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম, ফ্রিজে না, এমনি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, রুম টেম্পারেচারে। এবার দেখুন, এটাকে আমি ধোকার শেপে কেটে নেব সুন্দর করে। আমার শেপ কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালাতে সুন্দর করে দেখুন এক এক করে তুলে নিলাম। এগুলো ঠিক দেখতে এরকম হবে। আর একটু দেখুন, এটা ভেঙেও যায় না, অথচ খুব সুন্দর থাকে। এবার আমি এটাকে একটা ফ্রাইং প্যানে তেল দিলাম, তেল দিয়ে ওগুলো আমি এবার একে একে দিয়ে দিলাম। এবার আমি যতক্ষণ না পর্যন্ত এটা নিচে একটু ব্রাউন কালার আছে, ততক্ষণ না পর্যন্ত আমি এটাকে ফ্রাই করতে থাকবো। তারপর আমি এটাকে উল্টে দেবো একটু। দেখুন, উল্টে দিয়েছি। এটাকে আমি লো ফ্লেমে ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই মতো করব। আর যখন আমি এগুলো তুলবো তখন একটু ফ্লেমটা বাড়িয়ে নেবো, তাহলে কি তেল যেটা থাকবে সেই তেলটা সোপ করবে না, তেলটা ছেড়ে দেবে। এগুলো আমি তুলে নিলাম। এটার মধ্যে যেহেতু জোয়ান আছে, জিরে আছে, এটা খুবই মুখরোচক খেতে, কিন্তু ভীষণই হেলদি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।